স্যার কি বলেছে? বলেছে আনএমপ্লয়েড কিছু যুবক, পরিষ্কার কথা বেকার যুবক, যারা ককরোচের মতো, আমি তো বলবো ছিনে জোকের মতো। স্যার কি বলছে? স্যার তো অনেক ভালো কথা বলেছে। যারা আমরা আমরা যে লয়ের ডিগ্রিটা করেছি না, এই ডিগ্রিটা একটা একটা জানি নিজেই, এত প্রসিডিওর, এত কিছু ওকে বলে যে দেখে দেখে এটা আমাদের এই আছে এআইবি তো পুরো খুলে, এটাই নিয়ম। যদি কেউ দেখেও ওই 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 ওইখান থেকে নিয়ে আসতে পারে না, তো সেটাও বিরাট মাইলস। এত প্রসিডিওর, প্রত্যেকটা সময় একটা ড্রাফটিং, একটা একটা না একটা এত কনসাইনমেন্ট জমা দেয়া, মানে একটা প্রসেস, সেটা নিজেই একটা জার্নি। তাই একটা যখন পাস করে উকিল হয় না, আর সেই কিছু অশিক্ষিত মানুষ আছে যেগুলো কিছু বোঝে না, যেগুলো বলে, যেগুলো আপনি আমি জানি না স্যার কী বলেছে, আপনি আমি দেখিনি যে কিছু লোক আছে যারা মিথ্যে কথা বলে, যারা ডিগ্রি তো ছাড়ুন, ডিগ্রি নেই, কিচ্ছু নেই, দূর দূর তক কিছু নেই, তারা বলে এই জানি সেই লোকের জিনিসটাকে পুরো নষ্ট করে দেয়, তার ইহকাল পরকালের সঞ্চয় পুরো খেয়ে ফেলে। আর আবার কিছু লোক আছে যারা ভুয়ো ডিগ্রি দিয়ে ভুয়ো কথা বলে আমাদের সমস্ত জিনিস কেড়ে নেয়, আমাদের মেটেরিয়াল জিনিস। আর তারপর বড় বড় কথা বলে, আরে তোর যদি ভালোই তুই হতি তাহলে জিনিস, সেটাই স্যার বলেছেন যে কিছু আনএমপ্লয়েড এদের বলা হয়েছে, যারা ভুয়ো ডিগ্রির জোরে সাধারণ মানুষ যাদের কাজ করে পয়সাটা নিচ্ছে, যে যোগ্যতম সে পাচ্ছে না, আর যার কাছে যাচ্ছে সেটা তো নকল, তার তো কাজটা হচ্ছে না আলটিমেটলি। কেন তো আপনি জানেন, গুজরাটে একটা কোর্ট তৈরি ছিল 12 বছর, যেখানে জমি বাড়ি সংক্রান্ত সমস্ত কোর্ট কেস হতো। তার তার যে কোর্টের পেপার বেচতো, সে ক্লার্ক থেকে শুরু করে মুক্তার থেকে শুরু করে উকিল থেকে ইভেন কি যে জাজ, যে মানে সেও সব 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 ভুয়ো, মানে পুরো কোর্টের কোনো অস্তিত্ব নেই। 12টা বছর এইরকমভাবে মানে কোটি কোটি টাকা কামিয়েছে এই পুরো মানে এই গিরহটা, মানে সব নকল। আপনি ভাবুন, কমসে কম 80-90টা উকিলের ভেগ ধরা মানুষ, সাদা কালো, আর সাদা কালো পড়লেই উকিল হয় না, সাদা কালো মানুষ, আবার জাজ কয়েকটা। আর ভাবুন সমস্ত কিছু সাধারণ মানুষের চোখের উপর দিনের পর দিন একটা যুগ চলে গেছে। তো আমরা এরকম বোকা, তো সেই ককরোচ তাদের কথা। আর এই যে কিছু ইউলো জার্নালিজম আছে যারা এটা করে পয়সা কামায়, এই পয়সা কামানোর প্রসিডিওরটা চালাকি করে লোকের কাছ থেকে ছিনিয়ে নেওয়া, নিজের হোক না হোক লোককে নিঃস্ব করা, কিন্তু কাজটা হবে না, তো সেটাকেই বলেছে ককরোচ। আমি তো ককরোচ তো অনেক ভালো কথা চিনি,